সত্যি কথা এটা অনেক অনেক কষ্টের একটা সময় ছিল আসলে। আলহামদুলিল্লাহ না, আজকে একটু রানিং করলাম, ফিটনেসের কাজ করলাম, ব্যাটিং করছি, তারপরে লাস্টে বোলিং করে আসলাম এখন। সো বোলিং শুরু করছি আমি প্রায় 1-1.5 মাস হলো। সো বোলিং ইন্টেন্সিটি আগে 70-80% ছিল, সো ওভাবেই আছে এখনও। আর ট্রেনার আমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিছে যে লাস্ট ফেজে আইসা কীরকম বোলিং করা লাগে বা কীরকম ফিটনেসটা মেনটেন করা লাগে, সো ওইটাই ফলো করতেছি আপাতত। এখন বোলিং ইন্টেন্সিটি 80%ই আছে। সো আশা করতেছি আরও 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে যাতে ফুল ইন্টেন্সিটিতে বোলিং করতে পারি। যে আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি। তো ইন্ডিয়াতে যেহেতু 2টা টেস্ট ম্যাচ আছে, তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে, কতটুকু পজিটিভ হবে। তো যেহেতু সামনে ইন্ডিয়া সিরিজ আছে, তো চেষ্টা করতেছি এর আগে যদি আমি আমার টেস্ট ফিটনেসটা পেয়ে যাই বা আমরা যদি কোনো আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা 4-ডে ম্যাচ খেলা, যদি ওখানে যদি খেলার সুযোগ থাকে তাহলে আমি আমাকে জাজ করতে পারবো যে আমি কতটুকু ফিট এনাফ ফর টেস্ট ম্যাচ খেলার জন্য। তো ইনশাল্লাহ দেখা যাক। না, আরেকটা জিনিস হচ্ছে দেখেন, 1 বছর হয়ে গেল, প্লাস 1 বছর। সো ক্রিকেট খেলতে পারতেছি না, কারণ আমি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ মিস করলাম, টি-20 ওয়ার্ল্ড কাপও মিস করলাম। টি-20 ওয়ার্ল্ড কাপ মিস করবো আসলে ওই অপারেশনের সময় আসলে ভাবতেও পারিনি যে টি-20 ওয়ার্ল্ড কাপটা মিস করবো, কিন্তু বড় সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে, এটা আসলে খুবই কষ্টদায়ক সত্যি কথা। আর রিহ্যাব ফেজটা অনেক কষ্টের, কারণ যারা করছে তারাই বুঝে। আমি সেই দিন বাংলা টাইগার্সে থাকতে মুশিবের সাথে কথা বলছিলাম, তো উনিও বলতেছে যে রিহ্যাব আমিও করেছি, এটা আসলে সত্যি কথা, এটা যারা করে তারাই বুঝে। তো আমার কাছে যেহেতু অনেক সময় লাগতেছে, এটা আসলে কষ্টের, কিন্তু এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভালো লাগছে। সত্যি কথা এটা অনেক অনেক কষ্টের একটা সময় ছিল আসলে, ওটা মনে করতেও চাই না এখন, কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একাই লাগতো। কারণ কি আমি অ্যাজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো, খেলবো, এক তো হচ্ছে ওইটা কষ্ট, দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না, যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করব, কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এটা অনেক কষ্ট, ওইটা আসলে সত্যি কথা মনে করতে চাই না। হ্যাঁ, এটা কারণ কি যেহেতু সার্জারিটা অনেক বড়, তো এত বড় সার্জারিতে যখন সার্জারি পরে এক্সপেক্ট করছিলাম যে মনে হচ্ছে রিহেব করলে বা 9 মাস ওইটা রিকভার করা যাবে, কিন্তু যত সময় গেছে, কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে, তো ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগতেছে, মাসেল স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বাল্কি হচ্ছে না, সো ওই জন্য একটু সময় নেয়া। আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না, আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি, একাডেমিতে থাকতেছি, খাওয়া পাচ্ছি, প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি, আমার কাছে তো কোনো নো কমপ্লেইন।